হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আমি আজকে এই কই মাছ থেকে রান্না করব একটা দারুণ রেসিপি। তো সেটা দেখার জন্য ভিডিওটি লাস্ট অবধি দেখো। কই মাছটা আমি বসে থেকে ধরেছিলাম, তারপরে আবার এসে ধরার চেষ্টা করেছিলাম আর বাদছিলই না। তারপরে হাজব্যান্ডকে বললাম যে চলো একটু পুকুরে মাছ ধরার জন্য, কারণ আমার আবার পুকুরের মাছ খেতে একটু ইচ্ছে করেছিল, অনেকদিন খাইনি। তারপর জাল নিয়ে এলাম, আসার পরে একটা তেলাপইয়া মাছ বাঁধলো, আর তারপরে এই যে আরেকটা মাছ বেঁধে গেছে, এটা কিন্তু কই মাছ। তো সব মিলিয়ে হয়েছে, একটা আমি বাদিয়েছি আর একটা ও জালে বাদিয়েছে কই মাছ, মানে দুটো কই মাছ হয়েছে আর একটা হয়েছে তেলাপইয়া মাছ। তো তেলাপইয়া মাছটা আর রান্না করব না, আমি রান্না করব শুধু দুটো কই মাছ দিয়ে। দেখো এই কই মাছটাও অনেক বেশি বড়, কিন্তু হ্যাঁ আমার ওই মাছটা বেশি বড় ছিল যেটা আমি বসি থেকে বাদিয়েছি। দেখো কিরম ঝটপট করছে। তারপরে আমি চলে এলাম শাক তুলতে। এই দেখো কত শাক, এখানে শাকের পুরা বাগিচা। তো এখান থেকে আমি এলাঞ্চ শাক তুলে দেবো, আর এই শাক দিয়ে কিন্তু আজকে আমি রেসিপি বানাবো। আর আমার এই শাক খেতে খুব পছন্দ। আর যেহেতু পুকুরের মাছ আর তাজা শাক এগুলো দিয়ে রান্না করলে পরে খেতে দারুণ লাগবে। একটা পাতলা ঝোল করব আমি। আর জ্যাতা মাছ আবার তেল মশলা করলে আমার ভালো লাগে না। আর শাক তুলে এসে আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, তা ভাবছিলাম একটু ডাব খেয়ে নিই। তো ডাবটা খাওয়ার পরে আমি মাছ কাটা শুরু হয়ে যাব। তো মাছগুলোই বালতিতে রয়েছে, তো বালতির জলটা ফেলে দিয়েছি। এই দেখো মাছগুলো কি করেছে। তো কই মাছ দুটোকে নিয়ে নিয়েছি আর তেলাপইয়া মাছটাকে রেখে দিয়েছি। আর যেই আমি মাটিতে ছাড়লাম ওরা হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো। তারপর কেচি দিয়ে কাঁটাটা ছাড়িয়ে বটি থেকে আমি মাছগুলো কেটে নিয়েছি আর নুন দিয়ে ভালো করে কষলে মাছটা ধুয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। তো এবার নুন হলুদ মেখে মাছ ভাজাটা চড়িয়ে দেব। আর আমি সব থেকে বেশি কাঁচা লঙ্কার ঝোল খেতেই ভালোবাসি, একদম পাতলা সুন্দর। আর জ্যাতা মাছে কোনো মানে মশলা না দিলেই ভালো লাগে। তো যতক্ষণ ভাবছি মাছগুলো ভাজা হতে থাকুক, আমি শাকগুলো কেটে নিই। তো এই দেখো বটি নিয়ে নিয়েছি আর এখানে বসে আমি কাটবো। তো এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবো আর পাতাগুলো ফেলে দেবো। তারপরে আবার মাছগুলো পাল্টি করে দিলাম। আর এর মধ্যে আমার চুন্নু এসেছে, এই দেখো চুন্নু আবার কি করে ম্যামা করে ভাত চাচ্ছে। আর আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজাগুলোও হয়ে গেছে। তো তুলে নেব। আর সাথে আমি এই দেখো আলুও কেটে নিয়েছি। আর এবার দিয়ে দেবো কড়াইতে তেল, আর তার মধ্যে ফোড়নে দিয়ে দেবো জিরে আর সর্ষে। আর এখানে দিয়ে দেবো শুধু আলুগুলো, শাক কিন্তু এখন আমি দেবো না কারণ ঝোলের উপরে ছাড়বো। আর তাতেই লবণ আর হলদি দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আর আমার চুন্নু খাওয়ার জন্য কান্না করছে সে কখন থেকে। আমি বললাম একটুখানি দাঁড়া, হয়ে নিক তারপর দেবো। তারপরে একটু বাদে জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এই দেখো আমি ভাত বসিয়েছি পাশাপাশি। তো ভাতটা কেবলই বোট চড়িয়েছি আর আমার আবার জল তেষ্টা পেয়েছে। তো ভাবছি সেই ডাবটা রয়েছে তো সেটাই খেয়ে নিই। তো খেতে এসেছি, আবার খেয়ে আমি আবার চলে এলাম। ডাবটা কিন্তু আমি পুরো খেতে পারিনি। আর তার একটু পরে এসে আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর শাকগুলো দিয়ে কিছু সময় রেখে তারপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এই দেখো আমি তরকারিটা নামিয়েও নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ভাত খাবো, তো ভাতও নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নেবো মাছের মাথাটা। তো আমার আবার মাছের মাথা খেতে খুব বেশি ভালো লাগে। আর এই দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন খেতেও তেমন। আর আমি তো জানি যেটা টেস্টি হবে, কারণ আমি তো এরকম সবসময় রান্না করে খাই। তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি। এই দেখো আমি খেয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল নতুন এসে